যারা যারা ম্যাকআউটের স্টুডেন্টস আছো এই সিচুয়েশনে দাঁড়িয়ে পড়ো, যাদের আর কি মানে এখন মনে হচ্ছে যে দাদা এই সেমিস্টারটা ঠিক যাচ্ছে না, বা অনেকের মাইন্ডসেট এটা যে দাদা এর আগেরগুলো তো মোটামুটি প্রিভিয়াস এর কোশ্চেন থেকে চলে এসছে দেখলাম, বাট কালকের যে পরীক্ষাটা আছে ভগবান করুক সেটাতে যেন একদম ভালো কোশ্চেন চলে আসে, প্রিভিয়াস এর কোশ্চেন রিপিট হয়, যেন বেশি নিউমেরিক্যাল না দেয় বা ম্যাথে যেন আমি পাস করে যাই। তো এরকম ধরনের যাদের এখন সিচুয়েশন আছে, ঠিক আছে, তাদের একটাই কথা বলতে চাই যে দেখো ঠিক আছে, তুমি হয়তো একটু এফর্টস দিয়ে আমি তোমাকে যে ট্রিক্সগুলো দিচ্ছি বা ফ্রি সাজেশনস দিচ্ছি বা কোর্স পড়ে হোয়াট এভার কিছু একটা করে পর তোমার পরীক্ষা ভালো হয়ে যাবে, বা হয়ে যাচ্ছেও হয়তো, বা হয়তো লাকিলি পিওয়াই কিউ রিপিট হয়ে গেল, ম্যাকআউট তোমাকে বাঁচিয়ে দিল, বা তুমি হয়তো খারাপ লিখে পড়ো পাস করে গেলে, লাকিলি হতেই পারে, সব অনেকের সাথেই হয়, দ্যাটস ভেরি মাচ নর্মাল। কারণ খাতা কোনো মানুষই চেক করছে না আফটার অল, ঠিক আছে। কিন্তু একটা ব্যাপার সেটা হচ্ছে যে দেখো, যেমন একটা মানুষ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারে, সেরকম একটা মানুষ ওই অ্যাক্সিডেন্টটাতে মানে দুর্ঘটনাও তো ঘটে না অনেক মানুষের সাথে। তো তোমাকে সেই ব্যাপারটা ভাবতে হবে, এই যে এখন যে সিচুয়েশনটা তুমি ফেস করছো, এটা যেন পরের সেমিস্টারে গিয়ে পড়ো না হয়, এটা তোমাকে শুরু থেকে কিন্তু খেয়াল রাখতে হবে। তার কারণ কেন বলছি, দেখো অড সেমিস্টার পড়ার জন্য না তুমি অনেক টাইম পেয়েছো, তুমি আগস্ট সেপ্টেম্বর থেকে টাইম পেয়েছো, মোটামুটি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মিডিলে গিয়ে তোমার পরীক্ষা হচ্ছে, মানে এত টাইম আমি 3-4 বছরে কোনো সেমিস্টার এক্সামে দেখিনি, ঠিক আছে, কোনো বার এত ডিলে হয় না পরীক্ষাতে, এবার ফার্স্ট বার হয়েছে। তো এবার ইভেন্ট সেমিস্টার যেটা আসছে সেটা তুমি কিন্তু বেশি টাইম পাবেই না, তার কারণ মার্চের মিড, এবার 10-15 দিন ধরো পরীক্ষার পর একটু ছুটি কাটাতে এদিক ওদিক ঘোরাঘুরি করতে তোমার যাবে, আর কলেজের ক্লাসেসও স্টার্ট হবে না ধরো, তাহলে এপ্রিল থেকে, তাহলে এপ্রিল মে জুন 3 মাস তুমি পাচ্ছ, জুলাই হার্ডলি তোমার পরীক্ষা হবার হাই চান্সেস আছে, তাহলে এই 3 থেকে 3.5 মাসে আবার তোমাকে ওই অতগুলো সাবজেক্ট কিন্তু পড়তে হবে। এবং একটা কথা অলওয়েজ তোমাকে মাথায় রাখতে হবে যে যত তুমি এগোবে না সামনের দিকে, তত তোমার ডিফিকাল্টি লেভেল, কলেজের প্রেশার, নিজের পার্সোনাল লাইফের প্রেশার, টাকা পয়সার প্রেশার, সব কিছু কিন্তু বাড়বে, ঠিক আছে, কমবে না। যত এগোবে লাইফে তত প্রেশার কিন্তু বাড়বে, এবার সব কিছুকে তো হ্যান্ডেল করতে হবে। তো সেটা যদি ডিস্ট্রিবিউটেড করে দাও না, মানে প্রতিদিনের ডেলি রুটিনে বা একটা লং প্রসেসে, তাহলে তোমার ক্ষেত্রেই ওটা সুবিধা। দেখো পড়তে তোমাকেই হবে, ঠিক আছে, মানে সাপোজ এই এটাতে জল আছে, ঠিক আছে, এবার জলটা যদি আমি একটু একটু করে খাই, আমাকে যদি ডক্টর বলে থাকে যে আপনাকে মোটামুটি 2 ঘন্টাতে এই বোতলটির জলটা শেষ করতে হবে, তাহলে আমি যদি 5 মিনিট বা 10 মিনিট পর পর একটু একটু জল খাই, তাহলে আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু হঠাৎ করে যদি আমি মানে 1 ঘন্টা 45 মিনিট জল খেতে ভুলে গেলাম, বা জল খেলাম না অলসতা দেখাতে গিয়ে, দেন 15 মিনিটে পুরো ধরো বোতলে জলটা খেলাম, তো শরীর অসুস্থ হতে তো বাধ্য। তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড শুরু থেকে, নেক্সট যে ইভেন্ট সেমিস্টারটা আছে সেটার জন্য পড়াশোনা শুরু করবে, আমরা তোমাদের শুরু থেকে কন্টেন্ট প্রোভাইড করবো এবার আপকামিং সেমিস্টার থেকে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালোভাবে সবাই পরীক্ষা দাও, কেউ টেনশন করবে না, এনাফ কন্টেন্ট তোমাদের দিয়ে যাবো। থ্যাংক ইউ।